আপনি কি কখনো অ্যাফার্মেশন করেছেন? আমি শান্ত, আমি পারবো বলেছেন, কিন্তু ভেতরে কিছুই বদলায়নি? তাহলে প্রশ্ন, অ্যাফার্মেশন আসলে কাজ করে, নাকি এটা শুধুই একটা ভুয়ো ব্যাপার, শুধুই পজিটিভ থিঙ্কিং? আজকাল সবাই অ্যাফার্মেশন করে, কিন্তু বেশিরভাগ মানুষ একটা জিনিস বুঝতে পারে না। কেন এটা কাজ করে না? কারণ আমরা শুধু শব্দ রিপিট করি, কিন্তু মন আর ব্রেন কিভাবে কাজ করে সেটা বুঝি না। পরমহংস যোগানন্দ বলেছিলেন, শুধু শব্দ দিয়ে কিচ্ছু বদলায় না, যতক্ষণ না চেতনা সেটা গ্রহণ করছে। তাহলে অ্যাফার্মেশন আসলে কি? এটা কি শুধুই পজিটিভ বাক্য? না, এটা হলো নিজের মনের মধ্যে নতুন একটা প্যাটার্ন তৈরি করা। আপনি যখন বলেন আমি পারবো, আপনি আপনার মাইন্ডকে নতুন ডাইরেকশন দেন। এখন একটা সহজ সায়েন্স বোঝার রয়েছে। আমাদের ব্রেনে নিউরন আছে। যখন একটা চিন্তা আপনি বারবার করেন, তখন একই নিউরন বারবার অ্যাক্টিভেট হয়। এটাকে বলে নিউরাল পাথওয়ে। আপনি যত রিপিট করবেন, পাথওয়ে তত স্ট্রং হবে। এটা ঠিক রাস্তার মতো, যত বেশি হাঁটা হয় তত পথ পরিষ্কার হয়, কম হাঁটলে পথ ঘাসে ডেকে যায়। তাই অ্যাফার্মেশন কাজ করে, কারণ রিপিটেশন ব্রেনকে ট্রেন করে। ধীরে ধীরে ব্রেন ওই চিন্তাকে নর্মাল ধরে নেয়, আর তখন আপনার ব্যবহার, সিদ্ধান্ত, ইমোশন সব বদলাতে শুরু করে। কিন্তু এখানেই সমস্যা। আপনি বলছেন আমি কনফিডেন্ট, কিন্তু ভেতরে ভয় রয়েছে। তখন ব্রেন কনফ্লিক্ট ডিটেক্ট করছে, অর্থাৎ ব্রেন তার ভেতরের পরিবেশ আর আপনার বলা কথা দুটোর মধ্যে সামঞ্জস্য পাচ্ছে না। এটাকে বলে কগনিটিভ ডিসোনেন্স, অর্থাৎ এখানে একটা অসমতা তৈরি হচ্ছে। ফলে অ্যাফার্মেশন ব্রেন রিজেক্ট করে দিচ্ছে। এই কারণেই পরমহংস যোগানন্দ বলেছিলেন, শুধু বলা যথেষ্ট নয়, অনুভব করতে হবে। কারণ ইমোশন ব্রেনে সবচেয়ে স্ট্রং সিগন্যাল তৈরি করে। আপনি যা বারবার বলেন সেটা নয়, আপনি যা বারবার অনুভব করেন সেটাই আপনার বাস্তব হয়ে যায়। তাহলে প্রশ্ন, কিভাবে অ্যাফার্মেশন করবেন যাতে মাইন্ড আর ব্রেন দুটোই একসাথে অ্যাকসেপ্ট করে নেয়? কারণ ভুলভাবে করলে তো কিছুই বদলাবে না, সঠিকভাবে করলে আপনার মনই বদলে যাবে। পরের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ মেথড আপনাকে দেখাবো যে কিভাবে অ্যাফার্মেশন আসলে করতে হয়। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন।